গল্পের মাস্টার প্রেজেন্স মাটির কাপের গোপন কথা। শুরু হচ্ছে মাটির কাপের গোপন কথা। মফস্বলের ছোট্ট শহরের সন্ধ্যা, রাস্তায় হালকা ধুলো, দূরের গাছপালা নরম আলোয় ভরা। শহরের এক প্রান্তে সাদা টিনের ছাউনির নিচে ছোট্ট চায়ের দোকান, বাঁশের বেঞ্চ, মাটির ফ্লোর, পাশে ভাজা মুড়ি আর দুধ চা, সবকিছুই যেন গ্রামের মানুষের জন্য এক মিলনের স্থান। দিব্য কলেজ থেকে ফিরে প্রতিদিন এই দোকানে আসে। সে হাস্যরসিক, বন্ধুত্বপূর্ণ এবং মাঝে মাঝে লাজুক। তার বন্ধু রাহুল এবং নুসরাতও প্রায়শই এখানে বসে আড্ডা দেয় এবং চা খায়। একদিন বিকেলবেলায় দরজা ধাক্কা দিয়ে খুলল। প্রবেশ করল মিষ্টি। নতুন এসেছিল শহরে, পাশের গ্রামে স্কুলে শিক্ষকতা করতে। তার চোখে অচেনা উজ্জ্বলতা আর হাঁটা চলায় হালকা আত্মবিশ্বাস। দিব্য প্রথমবারে তাকে দেখে বিস্মিত। মিষ্টি হালকা হলুদ কুর্তি পরা, চুল কাঁধে নামানো, চোখে একটি মৃদু হাসি। এই চায়ের দোকান কি সবসময় এত ব্যস্ত থাকে? মিষ্টি নিজেই বলে উঠল। দিব্য হেসে মনে মনে বলল, ওহ, সে যেন আকাশের আলো। চায়ের দোকানের মালিক হাসি দিয়ে বলল, নতুন মুখ, চা খাবি কি? মিষ্টি হেসে সম্মতি দিল। দিব্য তাড়াহুড়ো করে চায়ের কাপ নিয়ে এলো, কিন্তু ভুলক্রমে মিষ্টির কাপটি অন্য বেঞ্চে রেখে দিল। ধন্যবাদ, কিন্তু এটা কি আমার চা? মিষ্টি জিজ্ঞেস করল। দিব্য লজ্জায় মাথা নিচু করে বলল, ওহ, হ্যাঁ, দুঃখিত, ভুল করেছি। মিষ্টি হেসে বলল, ঠিক আছে, ভুল তো সকলেরই হয়। পরবর্তী দিনগুলোতে মিষ্টি প্রায়ই দোকানে আসত। দিব্য খেয়াল করত তার প্রতিটি ছোট অভ্যাস। কিভাবে চায়ের কাপ ধরল, কখন হেসে তাকালো, কখন চোখ মৃদু আকাশের দিকে গেল। দোকানের পাশের ঝোপে ছোট্ট বিড়াল দুটি খেলছিল। মিষ্টি চোখ মেলে তাকালো। দেখছিস কত মিষ্টি, চায়ের সাথে খেলা দেখতে কেমন লাগে? দিব্য হেসে বলল, তুমি যেমন মিষ্টি, ঠিক ওদের মতো। মিষ্টি লাজুক হেসে মাথা নাড়ল। বন্ধুদের আড্ডা, দোকানের মালিকের হাসি, গ্রাম বাংলার ছোট ছোট দৃশ্য, সব মিলিয়ে দুজনের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠল। একদিন দোকানের পাশে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। বিকেলের আলো আর বাতাসে ছায়ার খেলা। অন্ধকারে চা খাওয়া কি মজা লাগছে না? দিব্য জিজ্ঞেস করল। মিষ্টি হেসে বলল, তুমি ছাড়া তো সবই অন্ধকার। দিব্য চমকে তাকাল। মনে হলো তার হৃদয় হঠাৎ গরম হয়ে উঠল। দিব্য মিষ্টিকে ছোট ছোট উপহার দিত, কখনো তার প্রিয় বই, কখনো চায়ের দোকানের মুড়ি বা বিশেষ কফির মিশ্রণ। মিষ্টি প্রতিটি উপহার পেয়ে হেসে বলতো, দিব্য, তুমি আসলেই খেয়াল রাখো। একদিন দোকানে হঠাৎ ছোট্ট প্রতিযোগিতা হলো, কোন গ্রামীণ ছেলে মেয়ে চায়ের কাপ বেশি দ্রুত খেতে পারে। মিষ্টি হেসে বলল, দিব্য, তুমি কি অংশ নেবে? দিব্য লাজুক হেসে বলল, আমার খেলা নয়, তবে তোমার জন্য দেখা হবে। মিষ্টি সেই মুহূর্তে আনন্দে চোখ উজ্জ্বল করল। দিব্য কখনো মিষ্টির হাত ধরত না, কিন্তু ছোট ছোট জিনিসের মাধ্যমে তার যত্ন দেখাত। একবার চায়ের কাপ ধরানোর সময় হাত হঠাৎ লেগে গেল। দুজনেই লজ্জায় হেসে ফেলল। দেখছিস ছোট অঙ্কটা কেমন রোমান্টিক? দিব্য ফিস ফিস করে বলল। হ্যাঁ, কিন্তু অঙ্কটা মিষ্টি। পরবর্তী সপ্তাহে দিব্য মিষ্টিকে একটি বিশেষ স্থান দেখাতে নিয়ে গেল। দোকানের পাশের ছোট্ট বাগান, যেখানে ফুল আর পাতার সুবাস ছিল। এখানে আসলে সব সমস্যাই ভুলে যাই, দিব্য বলল। তুমি আছো, তাই সব ঠিক। একদিন বিকেলবেলায় দোকানের বাইরে হালকা বাতাসে হাঁটতে হাঁটতে দিব্য বলল, আমি চাই তুমি চায়ের দোকানেই যেমন আমার সঙ্গে আছো, সারা জীবনও আমার পাশে থাকবে। মিষ্টি লাজুক হয়ে হেসে বলল, আমি চাই, কিন্তু আমি ভয় পাই। দিব্য হেসে বলল, ভয় নেই, আমরা একসঙ্গে সব পারব। শেষে একটি ছোট্ট গ্রামীণ উৎসবে চায়ের দোকানের সামনে সবাই জড়ো হলো। দিব্য মিষ্টির হাতে চায়ের কাপ ধরিয়ে বলল, প্রতিদিন এই চায়ের দোকান আমাদের ছোট্ট জগৎ। তুমি কি চাও এই জগতে আমার সঙ্গে থাকতে? মিষ্টি লাজুক হেসে সম্মতি দিল। এভাবেই দোকানের ধোঁয়া, মুড়ির খোঁচা আর গ্রামের মানুষের হাসি সব মিলিয়ে তাদের প্রেমের স্মৃতি হয়ে রইল। কিন্তু গল্পের টুইস্ট হলো, মিষ্টি আসলে
সেই গ্রামের কলেজের প্রাক্তন শিক্ষার্থীর ছোট বোন। দিব্য ছোটবেলা থেকে তার পরিচিত ছিল, শুধু চায়ের দোকানে প্রথমবারে সে তাকে চিনতে পারেনি। এই পরিচয় দুজনের সম্পর্ককে আরও গভীর এবং অর্থবহ করল।